এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো, সুবর্ণ গোস্বামীর পর এবার উৎপল দা, চিকিৎসক উৎপল দাকে বদলির নির্দেশ। গতকালই যে ছবিটা আমরা দেখেছিলাম, ডক্টর সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছিল দার্জিলিংয়ে, এরপর আমরা দেখছি চিকিৎসক উৎপল দাকেও বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর উৎপল দা বদলি করা হলো বর্ধমান মেডিকেল কলেজে। অ্যানাটমির প্রফেসর পদে বদলি করা হলো চিকিৎসক উৎপল দাকে। ডিআইএম এর পদপ্রার্থী ছিলেন চিকিৎসক উৎপল দা। আরজিকর কাণ্ডে আন্দোলনে পরিচিত মুখ চিকিৎসক উৎপল দা। গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম, চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছিল দার্জিলিংয়ে, এরপর আমরা দেখছি চিকিৎসক উৎপল দাকে বদলি করা হলো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দা, তাকে বদলি করা হলো বর্ধমান মেডিকেল কলেজে। অ্যানাটমি প্রফেসর পদে বদলি করা হলো চিকিৎসক উৎপল দাকে। ডিআইএম এর পদপ্রার্থী ছিলেন চিকিৎসক উৎপল দা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, যেমনটা আমরা দেখছি, সুবর্ণ গোস্বামীর পর এবার চিকিৎসক উৎপল দা, তাকে বদলি করা হলো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে তোমাকে জানাবো যে আমরা দেখেছি গতকাল চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তাকে ট্রান্সফার করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে, তাকে দার্জিলিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার তারপরেই দেখা গেল চিকিৎসক উৎপল দা, তিনি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন, এবং তাকে কিন্তু এবার বলা যেতে পারে যে ডিমোশন দেওয়া হলো, কারণ অধ্যক্ষ থেকে তাকে অধ্যাপকে বদলি করা হলো, এবং বর্ধমান মেডিকেল কলেজেরই অ্যানাটমি বিভাগের প্রফেসর হিসাবে তাকে এবার নিযুক্ত করা হলো। এই উৎপল দা, তোমাকে জানিয়ে রাখবো যে আরজিকর আন্দোলনের সময় তিনি কিন্তু একেবারে তিনিও একদম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নিয়েছিলেন, এবং আন্দোলনে তিনি বারংবার সামনে এসেছিলেন। শুধু তাই নয়, আমরা যে সেক্স কালচার শুনেছিলাম, সেই সেক্স কালচারের ক্ষেত্রেও কিন্তু তার নাম প্রথম সারিতেই বলা যেতে পারে। অর্থাৎ একের পর এক আন্দোলনরত চিকিৎসকদেরই কিন্তু স্ক্যানারে রাখছে প্রশাসক, এবং যেটা জানা যাচ্ছে যে স্বাস্থ্য ভবন থেকে গতকালই তাকে মেইলের মাধ্যমে এই ট্রান্সফারের নির্দেশ পাঠানো হয়, এবং তাকে একেবারে বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু প্রফেসর হিসেবে নিযুক্ত করা হয়। কিন্তু আমরা জানি যে এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তিনি অধ্যক্ষ রূপে এতদিন ছিলেন, তারপর তাকে এখন অধ্যাপকে পরিণত করা হলো। এবং তোমাকে এছাড়াও জানিয়ে রাখবো যে যেটা জানানো হচ্ছে, যেটা তার বিরুদ্ধে মূলত অভিযোগ আনা হচ্ছে, যে এই ডায়মন্ড হারবারে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় করা হয়েছিল, এবং যেটা তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে এই সেবাশ্রয় তিনি ঠিকমতো চিকিৎসা নিজে তো করতেনই না, পাশাপাশি যাদের চিকিৎসকদের পাঠানোর কথা ছিল সেই চিকিৎসকদেরও নাকি তিনি পাঠাতেন না, এমন একটা অভিযোগ এনেই কিন্তু তাকে শেষ পর্যন্ত বদলি করা হলো। সোনালী, অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না। ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ।